আমরা সকলেই দেখতে পাইতেছি দিন যত যাচ্ছে ততই এখন মিডিয়াতে বলেন, খবরে বলেন, মোবাইল হাতে নিলে বলেন, পত্রিকা দেখলে বলেন, সব জায়গা থেকেই একটাই নিউজ, বিশ্বের বিভিন্ন প্রান্তে বর্বর ইহুদি, খ্রিস্টান, কাফের, বেঈমান যারা আছে তারা নিষ্ঠুরভাবে মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তত মুসলমানদের উপর নির্যাতনের স্টিম রোলার আরো বেড়েই চলতেছে। এজন্য আমরা আজকের এই কয়েকটি জুমাতেই কিন্তু আমাদের বিষয়ভিত্তিক কিছু আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের বর্তমান সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে আসছি। তো এই আলোচনাগুলো করার একমাত্র উদ্দেশ্য হলো যে আমরা যারা এখনো শান্তিতে আছি, নিরাপদে আছি, আমরা যারা এখনো সুস্থতার সাথে আছি, আমাদের উপরে কোনো নির্যাতন নাই, কোনো চাপাচাপি নাই, আমরা এখনো আমাদের মন মতো চলতে পারতেছি, কোনো বাধা বিঘ্নতা নাই, আমাদের খাবার দাবারে কোনো সমস্যা নাই, সর্বদিক থেকে আমরা শান্তিতে আছি। কথা বলুন ঠিক কিনা? এই শান্তি দিয়েছেন কে? এজন্য শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য এই আলোচনাগুলো করার একমাত্র উদ্দেশ্যই হলো আমরা যারা এখনো গাফেল আছি, আমরা আমাদের গাফলতি ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর পথের দিকে ছুটে আসি, কোরআন সুন্নাহর আমলকে আমরা যেন আঁকড়ে ধরি এবং শেষ সময়, শেষ জমানায় আমরা যেন একজন ইসলামের সৈনিক হয়ে, আল্লাহ রসুলের একজন সৈনিক হয়ে আমরা যেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমরা একত্রিত হয়ে আমরা যেন এই কাফের বেঈমানদের সাথে আমরা যেন যুদ্ধ করে ইসলামকে যেন টিকিয়ে রাখতে পারি। এজন্যই আমাদের এত আলোচনা। কথা বলুন ঠিক কিনা? এজন্য আমাদেরকে সতর্ক হতে হবে, সব দিক থেকে আমাদের সেইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে আমাদের সামনে আগাতে হবে। কখন কোন দিক থেকে কোন সময়, কোন মুহূর্তে আমাদের উপর আক্রমণ চলে আসে আমরা কিন্তু কেউ জানি না। এজন্য ভাইরা আমার, সময় থাকতেই আমাদেরকে সেই সময়ের গুরুত্ব দিতে হবে। সময় ফুরিয়ে গেলে এরপরে আমরা যতই কান্নাকাটি করি, যতই আমরা আফসোস করি, ওই আফসোসে আমাদের আর কোনো কাজে আসবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে চলার জন্য আমাদেরকে যে গাইডলাইন, যে কোরআন দিয়েছেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাখ্যা আমাদের জন্য, আমাদের পথ চলার পথকে সহজ করার জন্য, শরীয়তকে বোঝার জন্য, আমাদের দুনিয়া এবং আখিরাতকে সাফল্যমণ্ডিত করার জন্য যেই রাস্তা, যে গাইডলাইন আমাদেরকে দিয়েছেন, সেই গাইডলাইন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এজন্য গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের সম্পর্কটা, আমাদের বন্ধুত্বটা, এগুলো যেন আমাদের মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ থাকে। একজন কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, হিন্দু বলেন, বিধর্মী বলেন, কারো সাথেই মুসলমানদের আন্তরিক বন্ধুত্বতার সম্পর্ক থাকতে পারে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের বেঈমানদের সাথে বন্ধুত্ব করার জন্য আল্লাহ পাক নিজেই নিষেধ করেছেন। কারণ এই বন্ধুত্বতার সম্পর্ক এটা পবিত্র সম্পর্ক, আর পবিত্রতার সম্পর্ক পবিত্র থাকবে ঈমানের মধ্যে থেকে। বেঈমান এবং অপবিত্র জিনিসের সাথে যদি পবিত্র জিনিসও মিশে যায় তাহলে দেখবেন যে ওই পবিত্র জিনিসটাও অপবিত্র হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? এজন্য পবিত্রতার জায়গায় পবিত্রতা থাকবে, নাপাকের জায়গায় নাপাক থাকবে। আমরা কেউ ভালোটাকে মন্দের সাথে মিলাই না। এক বাটিতে দুধ রাখছেন, আরেক বাটিতে পায়েস রাখছেন। এখন দুধের মধ্যে যদি আপনার কোনো ইঁদুর পড়ে বা কোনো ময়লা পড়ে যায় তাহলে আমি আপনি কখনোই ওই দুধটা দিয়ে পায়েসের সাথে মিক্স করে আমরা ওই নতুন করে আরেকটা পায়েস তৈরি করে কিন্তু আমরা খাবো না।
কি কথা বলেন ঠিক কিনা? তদ্রুপভাবে পবিত্র জিনিস যেটা ঈমান হচ্ছে পবিত্র, আর কুফরি শিরক হচ্ছে অপবিত্র। এজন্য পবিত্রতার সাথে অপবিত্র জিনিস কখনো এক হতে পারে না, মিশতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমানদের ঈমান আমল, তাদের একটা ঐতিহ্য আছে, মুসলমানদের সোনালী ইতিহাস আছে। মুসলমানদের ইতিহাসের পিছনে মুসলমানদের ঝরা ঘামের এবং তাদের কষ্ট ক্লেশ, তাদের শ্রম আছে। এই জন্যই মুসলমান দেখবেন পূর্বের ইতিহাসগুলো আপনি দেখেন, মুসলমানরা বিজয় লাভ করেছে, মুসলমানরা বিজয়ী বেশি ছিল। কেননা তাদের ঈমান ছিল মজবুত, তাদের আমল ছিল মজবুত। তারা ঈমানকে যেমন লালন করেছে, আমল নিয়ে তারা সামনে এগিয়ে গেছে। কাফের, বেঈমান এবং মুনাফিকদের বিরুদ্ধে তারা জিহাদ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই ঈমানের শক্ততার কারণে, দৃঢ়তার কারণে এবং তাদের মনোবল শক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগ যুগ ধরে মুসলমানদেরকে যারা নেতৃত্ব দিয়ে আসতেছিল, এই মুসলমান বাহিনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই সৈন্য দলকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন, বিজয় দান করেছিলেন। এবং যুগ যুগ ধরে মুসলমানরা কিন্তু কাফিরদের বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু বিজয়ী হয়েছিল। মুসলমানদের জীবনে কখনো পরাজয় ছিল না। তাহলে কেন আজকে মুসলমান পরাজয়? মুসলমানদের পরাজয় কেন? কারণ আমরা আমাদের ঈমানকে বিক্রি করে দিয়েছি। আমরা কাফেরদের হাতে আমাদের ঈমানকে বিক্রি করে দিয়েছি। আমরা আমাদের সবকিছু বেঈমানদের সাথে, আমাদের উঠা চলা, বসা, খাওয়া দাওয়া, লেনদেন, আমাদের জীবনের সবকিছুই যখন আমরা কাফেরদের হাতে তুলে দিলাম, তাদের উপর যখন আমরা নির্ভরশীল হয়ে গেলাম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের থেকে আল্লাহ পাক মুখ ফিরিয়ে নিলেন যারা আল্লাহ ব্যতীত দুনিয়ার জমিনে কোনো কাফের বেঈমানদের দ্বারস্থ হয় এবং তাদেরকে অনুকরণ করে তাদেরকে পূজা করে চলে। ওই জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো আপনার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফয়সালা, বিজয়ের ফয়সালা আল্লাহ পাক কখনোই দিবেন না। এই জন্য ভাইরা আমার, আমরাও যেন সেই সমস্ত মুনাফিকদের কাতারে না চলে যাই যারা কাফের বেঈমানদের কাছে নিজেদের ঈমানকে বিক্রি করে দিবে, যাদের ঈমান বলতে কোনো শব্দ থাকবে না, ঈমান নিয়ে যারা বাঁচতে পারবে না, ইসলাম নিয়ে যারা বাঁচতে পারবে না, আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করবে না, ওই সমস্ত মানুষদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আর আমরা সেই কাতারে যেতে চাই না। কথা বলুন ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের দৃঢ়তা। এই বিশ্বাস নিয়ে আমাদের সামনে আগাতে হবে। শুধু ঈমানটাকে ঠিক রাখবো, এই অন্তরটাকে ঠিক রাখবো, এরপরে আমার জীবন, আমার আমল, আমার সবকিছু চলবে আল্লাহর জন্য। এরপরে কে আমার বিরুদ্ধে দাঁড়ালো, আমার ভাই আমার বিরুদ্ধে গেল, আমার বাপ আমার বিরুদ্ধে গেল, কে আমার বিরোধিতা করলো, কে আমার বিপক্ষে গেল, সেটা দেখার আমার আপনার কোনো সময় নেই। কারণ ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার সহযোগী। কথা বলো ঠিক কিনা? কিন্তু আমরা যদি আমাদের ঈমানকে বিক্রি করে দেই, এই দুনিয়ার জমিনে আর কোনো কিছু থাকবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করবেন, এই জাতিকে ধ্বংস করবেন। ওই জাতির ধ্বংস নিশ্চিত যারা বেঈমানদের কাছে নিজেদের ঈমানকে বিলিয়ে দিবে, যারা তাদের উপরে ভরসা করে চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখনোই তাদেরকে দুনিয়ার জমিনে টিকিয়ে রাখবেন না। আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবেন, এদেরও কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একদল ইসলামের সৈনিকদেরকে নিয়োগ করবেন, যাদের যেমন থাকবে ঈমানের পাওয়ার, যেমন থাকবে তাদের আমল, তেমন থাকবে আল্লাহর উপর তাওয়াক্কুল, আর সেই নিয়ে তারা এগিয়ে যাবে। কোন কাফের বেঈমানের ধ্বংস হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয়ী বেশে আল্লাহ পাক শেষ জামানায় কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনে তাদেরকে পাঠাবেন, আর তাদের মাধ্যমেই ইসলামের বিজয় আসবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ওই দলের অন্তর্ভুক্ত হতে হলে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। সময় নাই,
সময় শেষ, সময় শেষ। আর কয়েকদিন গেলেই মানুষজন দিশেহারা হয়ে যাবে, মানুষজন পথ খুঁজে পাবে না। মনে রাখেন, আজকের এই কথাগুলো মনে রাখেন। মানুষজন পথ খুঁজে পাবে না, কোন দিকে পলায়ন করবে, কার কাছে যাবে, মানুষ সেই রাস্তাও খুঁজে পাবে না। মুসলমানদের এমন করুণ পরিণতি আসবে সামনে। এজন্য ভাইরা আমার, সময় থাকতে আমাদের সাবধান হতে হবে। আমাদের বন্ধুত্ব কাদের সাথে হবে, আমাদের নেতৃত্ব কারা দিবে, সেই চিন্তা ভাবনা আপনাকে এখন থেকেই করতে হবে। তাকে আপনি কেন নেতা বানাবেন যেই ব্যক্তি আপনাকে আল্লাহর দিকে না আহ্বান না করে, রসুলের দ্বীনের দিকে আহ্বান না করে, নামাজের দিকে না ডেকে, মসজিদে না এনে আপনাকে অন্য পথ দেখাবে। ওই নেতাকে যদি আপনি দুনিয়ার জমিনে আপনার আমির বানান, ওই নেতা সহই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধ্বংস করে দিবেন, কোনো অস্তিত্বই আমার আপনার রাখবেন না। এজন্য নেতা হতে হবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ মোতাবেক। যেইভাবে আউলিয়া কেরাম, হক্কানি ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে ইসলামের সৈনিকরা যারা এই দুনিয়ার জমিনে ইসলামকে কায়েম করেছে, তারা যেইভাবে নেতৃত্ব দিয়েছে, আমার আপনার সেই নেতৃত্বের গাইডলাইনকে ফলো করতে হবে। এর বাহিরে গিয়ে যদি আপনি যত নেতা আপনি অনুসরণ করেন, কোন নেতাই আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে পার করতে পারবে না। যদি সে তার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আল্লাহর দ্বীনের জ্ঞান যদি তার মধ্যে না থাকে, ওই নেতা আপনার কোনো কাজে আসবে না। এজন্য ভাইরা আমার, সময় থাকতে আমাকে আপনাকে সাবধান হতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে যাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করার জন্য বলেছেন, আমরা যদি তাদেরকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে যদি বন্ধু হিসাবে আমরা গ্রহণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওই ব্যক্তিও জুলুমকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেই ব্যক্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ দেখানো ছাড়া অন্য পথে নিজেকে পরিচালিত করলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে অপদস্থ লাঞ্ছিত করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জালেমদের কাতারে দাঁড় করিয়ে দেব। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে জালেমদের কাতারে যদি আমরা পড়ে যাই, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কোনো কিছু আমার আপনার কাজে আসবে না। এর জন্য মনে রাখবেন, কোন বিধর্মী এখনকার সময় থেকে না, শুরু থেকে কোন বিধর্মী যারা ইসলামকে বিশ্বাস করে না, তারা কেউ আমার আপনার বন্ধু না, তারা কেউ আমার আপনার বন্ধু না। এবং কিছু মুসলমান নামধারী মুনাফিক আছে যারা মুখে বলে এক কথা, অন্য জায়গায় গিয়ে আরেক কথা বলে। এমন সমাজে মানুষ আছে না নাই? এদেরকেও চিহ্নিত করতে হবে। ওদের সাথেও আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি তাদের সাথেও আমরা কোনো সম্পর্ক রাখি, আমরাও জালেম। আর জালেমদের দুনিয়াও নাই, তাদের আখিরাতও নাই। তাদের স্থান একটা, আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন, তারা যাবে জাহান্নামে। আচ্ছা বলেন, জালেম, মুনাফিক, কাফের, বেঈমান, এরপর আপনার ইহুদি, খ্রিস্টান, নাসারা বলেন, যত শিরকি, যত কুফরি মতবাদ যারা লালন করে, তাদের জন্য কি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন? তাদের জন্য আল্লাহ পাক জান্নাত বানান নাই, এরা জাহান্নামী। এজন্য কোন ঈমানদার কখনো জাহান্নামের আশা করতে পারে না, এবং যারা পথভ্রষ্ট তাদের সাথে চলতেও পারে না। এলা আপনি শিরকের ব্যাপারে বলেন, এলা আপনি মূর্তি পূজার ব্যাপারে বলেন, যারা আল্লাহর সঙ্গে অন্যকে শরিক করে এরাও আছে, এবং যারা বেদাতি কাজকর্ম করে, কোরআন সুন্নাহর বিপরীতে, কোরআন হাদিসের বাহিরে গিয়ে যেগুলো ইসলামী শরিয়ার মধ্যে নাই, খুঁজে পাওয়া যায় না, অস্তিত্ব নাই, এই সমস্ত জিনিসও যারা করবে, তাদের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এজন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় বিধর্মীদের সাথে, কাফের, ইহুদি, খ্রিস্টান, নাসারাদের সাথে বন্ধুত্ব না করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ও দুনিয়ার ইমানদারওয়ালা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করো, আমার রাসূলকে যারা বিশ্বাস করো, যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে লক্ষ্য করে বলতেছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না, বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বা'দুকুম আউলিয়াউ বা'দিন, তারা মুসলমানদের বন্ধু নয়, তারা হচ্ছে নিজেরা নিজেদের বন্ধু। কারণ বিধর্মীরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। বিধর্মীর সাথে বন্ধুত্ব স্থাপন করবে, কারণ দুনিয়ার জমিনে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুর সাথে যারা শিরক করে, এই মুসলমান বাদে যারা আল্লাহর সাথে শিরক করে না, এর বাদে যারা শিরক করে, এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। এজন্য ইহুদি খ্রিস্টান তারা নিজেরা বন্ধু, এরা মুসলমানদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে লঙ্ঘন করে যারা ওই ইহুদি খ্রিস্টান নাসারা বিধর্মীদের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, আর সে যদি মুমিন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওইটা হচ্ছে জালেম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জালেম যারা জুলুম করে, মুসলমানদের উপর যারা জুলুম করে, অন্যায়ভাবে যারা মানুষকে অত্যাচার করে, নারীদের ইজ্জতকে নষ্ট করে, শিশুদেরকে যারা তাদেরকে হত্যা করে, মানুষদের অধিকারকে লঙ্ঘন করে, জালেমদের কাতারে যে সমস্ত তালিকা আছে, যে সমস্ত কাজগুলো করলে জালেম হওয়া যায়, জালেম হয়ে যাবে, ওই সমস্ত কাজ যারা করবে তারা তো জালেম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর বাহিরেও যারা জালেম, যারা ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে, এরাও জালেম। কথা বলেন ঠিক কিনা? এরাও হচ্ছে সবচেয়ে বড় জালেম। যারা মানুষদের উপরে নেতৃত্বের নাম দিয়ে নির্যাতন করে, মানুষদেরকে অত্যাচার নিপীড়ন করে, এরাও হচ্ছে জালেম। আর এই সমস্ত জালেমদের সাথে যারা সম্পর্ক স্থাপন করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কখনোই তাদেরকে হেদায়েত দিব না। জালেমদের কপালে কখনো হেদায়েত নাই। জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দিবেন না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ পাক জালেমদেরকে হেদায়েত দেন না যতক্ষণ পর্যন্ত না সে জুলুম থেকে তওবা করে মানুষের কাছে ক্ষমা চেয়ে, যতক্ষণ পর্যন্ত দ্বীনের দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত সে জালেম। আর ওই জালেমের সাথে কোনো মুসলমান আপোষ করতে পারে না। মুসলমানদের সম্পর্ক জালেমদের সাথে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, খুব সাবধান। মুসলমানদের সাথে কখনো বিধর্মীদের কোনো বন্ধুত্ব চলবে না। আমার সমাজেও যারা আমাদের রাষ্ট্রে মুসলমান নাম দিয়ে অনেকে ইসলামের লিডার অনেকে আছে, এরাও দেখবেন ক্ষমতায় বসে ক্ষমতার অপব্যবহার করে। নাই নামাজের খবর, নাই রোজার খবর, নাই ইসলাম, না দিন, না কিছু। এই সমস্ত মানুষদের পিছনে আপনি ঘুরে কি পাবেন দুনিয়ার জন্য? কি আপনার ফায়দা আপনি বলেন? কি করতে পারবে কাল কিয়ামতের ময়দানে? আপনাকে দুনিয়ার জমিন থেকে নাজাত দিতে পারবে কাল কিয়ামতের ময়দানে, আখিরাতের ময়দানে যারা নামাজ পড়ে না, আল্লাহর দ্বীনকে বিশ্বাস করে না, দ্বীনকে মানে না, মানুষের উপর অত্যাচার, অনাচার, জুলুম, ব্যভিচারে যারা লিপ্ত থাকে, ওগুলো থেকে মানুষকে বাধা দেয় না, ওই সমস্ত জালেমরা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে কি করে পার করবে? কি তাদের কোনো ক্ষমতা আছে? কথা বলেন না কেন? তাদের কোনো ক্ষমতা আছে? তাদের কোনো ক্ষমতা নাই আপনাকে আমাকে পার করা।
এজন্য আপনি একজন বন্ধু নির্বাচন করবেন, আপনার অভিভাবক আপনি নির্বাচন করবেন যেই ব্যক্তি আল্লাহওয়ালা, দিনদার, মুমিন, পাক্কা ঈমানদার, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দিনের পথে মানুষদেরকে ডাকবে, নামাজের সময় হয়ে গেলে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কোরআন সুন্নাহ মোতাবেক সমাজটা পরিচালনা করবে, নিজের রাষ্ট্রটাকে পরিচালনা করবে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে, ওই তার আয়ত্তে যতটুকু ক্ষমতার মালিক সে, ওই ক্ষমতার অধীনে থেকে কোন মুসলিম অমুসলিম তাদের উপর নির্যাতন করা যাবে না, কোন দরিদ্র হত দরিদ্র তাদের উপর অন্যায় অত্যাচার করা যাবে না, কোন ধনী ব্যক্তির পক্ষে রায় দেওয়া যাবে না। ইসলাম যেইভাবে বলেছে ওইভাবে যদি কেউ ব্যক্তি রাষ্ট্র চালায়, দিন চালায়, সমাজ চালায়, সেই ব্যক্তিকে আমি আপনি লিডার হিসাবে গ্রহণ করতে পারবো। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। এর বাহিরে যদি কেউ চলে, কঠিন কালেও সে আমার লিডার হতে পারে না, সে আমার নেতা হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? সে আবার আপনার নেতা হতে পারে। এই জন্য ভাইরা আমার, দিন শরীয়তের বাহিরে গিয়ে ইসলামকে দূরে ঠেলে দিয়ে কোন ব্যক্তি যদি কোন রাষ্ট্রকে পরিচালনা করতে চায়, ওই ব্যক্তি হচ্ছে মুনাফিক। তার ঈমান যদি থাকে, ঈমান যদি দাবি করে, সেই ঈমানদারের কাতারে পড়বে না, সেও একটা জালেম। এই জন্য জালেমদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জালেমদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য ভাইরা আমার লিডার তো হবে সেই যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে হাদিসে পাকের মধ্যে আমার আপনার লিডারের গুণাগুণ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বর্ণনা করে দিয়েছেন। রাসূলুল্লাহ বলেন, বন্ধু হবে সে, লিডার হবে সে, তোমার নেতৃত্ব সেই ব্যক্তি দিবে যেই ব্যক্তির সংস্পর্শে গেলে, যেই ব্যক্তির কাছে গেলে তোমাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, যার চেহারার দিকে তাকালে তোমার আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। যেই ব্যক্তির দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে তোমার লিডার। ওই ব্যক্তিকে তুমি লিডার হিসাবে গ্রহণ করো। ওই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তিকে তুমি লিডার হিসাবে গ্রহণ করো না। ওই ব্যক্তি ছাড়া অন্য ব্যক্তির সংস্পর্শে তুমি যেও না। যদি যাও তুমি পথভ্রষ্ট হয়ে যাবে, তুমি সঠিক পথে থাকতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য যেই ব্যক্তির দিকে তাকালে, যেই ব্যক্তির সংস্পর্শে গেলে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিবে, মনে করবেন যে উনি একজন পাক্কা ঈমানদার। কি কথা বলেন ঠিক কিনা? উনি একজন কি পাক্কা ঈমানদার, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে। শুধু তাই নয়, আপনি তার সাথে কথা বলবেন, কথা বলার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সে একজন দ্বীনের জ্ঞানী। কারণ ওই ব্যক্তি আপনার লিডার হবে যে দ্বীনের কথা মানুষদেরকে বলবে। আপনি তার সাথে থাকলে দ্বীন শিখতে পারবেন, ইসলাম সম্পর্কে জানতে পারবেন, দ্বীন সম্পর্কে জানতে পারবেন, নামাজের মাসালা মাসাইল, রোজার মাসালা মাসাইল, সমাজ, রাষ্ট্র যা কিছু আছে সব কিছু সম্পর্কে আপনার সঠিক ধারণা আসবে। ইসলামের সঠিক জ্ঞান যার কাছে আছে, ওই ব্যক্তির সংস্পর্শে গেলে আপনি দেখবেন একজন হক্কানি দ্বীনের জ্ঞান যার মাঝে আছে, আপনি যদি তার সাথে চলাফেরা করেন, চলতে 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 চলতে, উঠতে বসতে, তার সাথে থাকতে থাকতে আপনিও দেখবেন যে যদিও আপনি অশিক্ষিত হন, একজন ভালো মানুষের সংস্পর্শে যাওয়ার কারণে আপনার ভিতরে ওই ব্যক্তির থেকে কিছু গুণ আপনার মাঝে চলে আসবে। কথা বলুন ঠিক কিনা? ওই ব্যক্তি ভালো ভালো কথা বলে, আপনি শুনতে শুনতে, তার কাছে থাকতে থাকতে এমন একটা অবস্থা তৈরি হবে যে আপনি এখন দ্বীন সম্পর্কে অনেক কিছু জানেন, ইসলামের জ্ঞান সম্পর্কে আপনার কিছু ধারণা আসছে। এমন মানুষকে আপনার বন্ধু হওয়ার যোগ্যতা রাখে। এর বাহিরে যে চিন্তা করবে কোন জায়গায় চাঁদাবাজি করা যাবে, কোন জায়গায় তালিম দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে চাঁদাবাজি করবা, অমুক জায়গায় গিয়ে অমুকের গরুগুলা নিয়ে আসবা, অমুক জায়গায় গিয়ে অমুকের সম্পদ নিয়ে আসবা, অমুক জায়গায় গিয়ে অমুকের ঘর থেকে মানুষ বের করে তার ঘর ভেঙে ছুঁড়ে নিঃস্ব করে দিবা, এরা কি কখনো মুমিন হতে পারে?
কথা বলেন না কেন? এরা কি মুমিনদের বন্ধু হতে পারে? এরা মুমিনদের বন্ধু হতে পারে না। এজন্য যেই ব্যক্তির সংস্পর্শে গেলে আপনাকে দিনের কথা স্মরণ করিয়ে দিবে, ইলমের জ্ঞান যার মাঝে আছে, ওই ব্যক্তি হবে আমার লিডার, ওই ব্যক্তি হবে আমার আইডল। কথা বলো ঠিক কিনা? এজন্য যার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হবে, যার সংস্পর্শে গেলে আপনি কিছু শিখতে পারবেন, ওই ব্যক্তি হবে আমার বন্ধু। কারণ উনি আমার প্রকৃত বন্ধু। কারণ উনার সাথে যদি আমি বন্ধুত্ব স্থাপন করি, এই আল্লাহওয়ালা একটা মানুষের সাথে যদি আমার বন্ধুত্ব হয়, ওই মানুষটাই কাল কিয়ামতের ময়দানে আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে আমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য যেই ব্যক্তির সংস্পর্শে গেলে আপনাকে দিনের কথা স্মরণ করিয়ে দিবে, ওই ব্যক্তির সংস্পর্শে বেশি বেশি থাকতে হবে। এবং শুধু তাই নয়, যার কাজকর্ম দেখলে আল্লাহ রসুল বলেন 3 নম্বরে, যার কাজকর্ম উঠা বসা চলা ফেরা দেখলে তোমাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে, ওই ব্যক্তি হবে তোমার প্রকৃত বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। আর যদি বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যাদেরকে অনুকরণ করি, এবার তাকায় দেখেন আপনার নেতার মাঝে, আপনার বন্ধুর মাঝে, আপনার আইডলের মাঝে এই গুণগুলো আছে কিনা। 1 নম্বরে তাকে দেখলে কি আল্লাহর কথা স্মরণ হয়? চিন্তা করেন, যদি না থাকে মাইনাস করে দেন। ওই ব্যক্তির সংস্পর্শে গেলে কি আপনার দিনের জ্ঞান শিক্ষা করার সম্ভাবনা আছে? চিন্তা করেন, যদি না থাকে উনি আপনার নেতা না, উনি আপনার প্রকৃত বন্ধু না। ওই ব্যক্তির মাঝে, ওই নেতার মাঝে কি আপনি, ওই বন্ধুর মাঝে কি আপনি আপনার আখিরাতকে খুঁজে পান কিনা? আপনি এখন চিন্তা করে দেখেন। যদি আপনার বন্ধু আপনাকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দিতে না পারে, তাহলে মনে রাখবেন ওই ব্যক্তি আমার আপনার প্রকৃত বন্ধু না। এজন্য বন্ধু নির্বাচন করতে হবে যার মাঝে 3টা গুণ আছে। কয়টা? জোরে বলেন কয়টা? বন্ধু নির্বাচন করব, গুণ থাকবে কয়টা? 3টা গুণ যার মাঝে আছে, ওই ব্যক্তি হবে আমার প্রকৃত বন্ধু। এই জন্য ভাইরা আমার, খুব সাবধান। শেষ জমানার মাঝে আমরা আছি, শেষ সময় আমরা অতিক্রম করতেছি। চিন্তা ভাবনা করে আমাদের পা ফেলতে হবে, চিন্তা ভাবনা করে আমাদেরকে সামনে আগাতে হবে। এমন বন্ধু নির্বাচন করা যাবে না যেই বন্ধু আমার দুনিয়াও শেষ করবে, আমার আখিরাতও শেষ করবে, আমার অস্তিত্ব যার কারণে নষ্ট হয়ে যাবে, আমার ঈমান যার কারণে নষ্ট হবে, ওই ব্যক্তি আমার প্রকৃত বন্ধু হতে পারে না। এজন্য তাদেরকে পরিহার করতে হবে। এজন্য ভাইরা আমার, মনে রাখবেন, যার সাথে যার মহাব্বত আর ভালোবাসা থাকবে, ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির কিন্তু হাসর হবে। গত জুমায় বলেছিলাম। এজন্য আপনি যত ছাতার মাথা দুনিয়ার জমিনে যাই করেন না কেন, আপনার বন্ধু যদি ইমানদার না হয়, আপনার আইডল যে ব্যক্তিকে আপনি অনুকরণ করবেন, ওই ব্যক্তি যদি পাক্কা ইমানদার মুমিন তাকওয়াবান না হয়, কোনো আপনাকে খুঁজেও পাওয়া যাবে না। কিয়ামতের ময়দানে কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে একটা হাদিস বর্ণনা করেন। সাহাবী রাইসুল মুফাসসিরিন, রাইসুল ফুকাহা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস খেলা বর্ণনা করেন। ক্বালা জাআ রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, كيف تقول في رجل أحب قوما ولم يلحق بهم? ওই একজন ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা? ওই সম্প্রদায় সম্পর্কে আপনার কি ধারণা? যেই ব্যক্তি, যেই সম্প্রদায় এমন একজন মানুষকে অন্তর থেকে মহাব্বত করে ভালোবাসে, যেই ব্যক্তির সাথে কখনো সেই ব্যক্তির সাক্ষাৎ হয় নাই, দেখাও হয় নাই, দূর থেকে তার নাম শুনছে, তাকে মহাব্বত করে, তাকে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন বন্ধু আছে না নাই? কথা বলেন না কেন? আমাদের এমন বন্ধু আছে না নাই? আচ্ছা, আল্লাহ রসুলকে কি আমরা কখনো দেখতে পারছি? কথা বলেন না কেন? দেখছি। রসুল্লাহকে কি আমরা দেখছি? তাহলে আমরা কি রসুল্লাহকে অন্তর থেকে ভালোবাসি কি বাসি না? আর যদি বলেন বাসি কি বাসি না? তাহলে রসুল্লাহকে আমরা দেখতে পারি না, কিন্তু অন্তর থেকে রসুল্লাহকে আমরা মহাব্বত করি। তাহলে
আমাদের ব্যাপারে কি ধারণা? একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিকে মহাব্বত করে, অমুক ব্যক্তিকে মহাব্বত করে, কিন্তু দেখে নাই, এখন তার অবস্থা কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি যেই ব্যক্তিকে মহাব্বত করে, কাল কিয়ামতের ময়দানে ব্যক্তি তাদের সাথে মিলিত হয়ে, তার সাথে ওই ব্যক্তির সাথে একসাথে মিলিত হয়ে তারা হাসরের ময়দানে উদিত হবে, তারা হাসরের ময়দানে একসাথে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই বিশ্বাস আছে না নাই যে আমরা অন্তর থেকে আল্লাহর রাসূলকে মহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে মহাব্বত করি, যাদেরকে আমরা দেখতে পারি নাই কিন্তু আমাদের অন্তরে মহাব্বত আছে, ভালোবাসা আছে। তাহলে এই ভালোবাসা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, নবীদের সুন্নাতের অনুকরণ করে যদি আমরা কবরে যেতে পারি, তাহলে আল্লাহর রাসূলের সাথে আমাদের হাসর হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? এজন্য রাসূলুল্লাহর মহাব্বত, তার আদর্শ অনুকরণ করতে হবে। দুনিয়ার জমিনে কোনো মানুষের অনুকরণ করা যাবে না। এজন্য ভাইরা আমার, যার সাথে যার মহাব্বত ভালোবাসা, তার সাথে তার হাসর হবে। এই জন্য আমাকে আপনাকে চিন্তা ভাবনা করে চলতে হবে। এমন ভাবে যদি আমরা বেপরোয়া ভাবে চলতে থাকি দুনিয়ার জমিনে মন মতো, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, সবকিছু শেষ হয়ে যাবে, আমলও বরবাদ হয়ে যাবে। আমরা কি চাই যে এত কষ্ট করে দুনিয়ার জমিনে আমরা যে আমল করি, আমাদের এই আমলগুলা বিনষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে যাক? এটা কি আমরা কেউ চাই? আমরা কেউ চাই না। এই জন্য এখন থেকেই বন্ধু নির্বাচন করেন, নেতা নির্বাচন করেন। আপনার বন্ধু কে হবে, আপনার নেতা কে হবে, আপনার বন্ধু কি আপনার অগোচরে কোনো জুলুম করে কিনা, আপনার বন্ধু এমন কে হয়ে গেল কিনা যে মুসলমানদের উপর নির্যাতন করে, মুসলমানদের ইজ্জতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। যাদের সাথে আপনার নেতা সেই ব্যক্তি কিনা যেই ব্যক্তির সম্পর্ক ইহুদিদের সাথে, ভারতের সাথে, ফিলিস্তিনের বিপক্ষে যারা দখলদার ইসরায়েলের সাথে আপনার নেতা তাদের সাথে সম্পর্ক রাখে কিনা, এগুলো আপনার এখন থেকে নির্বাচন করতে হবে। এখন থেকে আপনার আমার চিন্তা করতে হবে। যদি চিন্তা ভাবনা না করে পেছনে দৌড়াই, ওই দৌড়াবো ঠিকই, দৌড়াতে দৌড়াতে কাল কিয়ামতের ময়দানে দেখবেন যে জাহান্নামের মধ্যে গিয়ে উপর হয়ে পড়ে গেছি, রাস্তা আর খুঁজে পাওয়া যাবে না। এজন্য ভাইরা আমার, খুব সাবধান। মুসলমানদের উপর সব দিক থেকে নির্যাতন চলতেছে। ভারতে মুসলমানদের উপর নির্যাতন শুরু হয়েছে, আজ থেকে চলতেছে। এখন আবার নতুন কিছু ষড়যন্ত্র দিয়ে মুসলমানদের উপর নির্যাতন চালিয়ে যাচ্ছে। কিন্তু মনে রাখবেন, তারাও পরিকল্পনা করে, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেরেরা তারাও চক্রান্ত করে। আল্লাহ বলেন, আমিও চক্রান্ত করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হচ্ছি উত্তম চক্রান্তকারী। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না। দখলদার ইসরায়েল বহুদিন পর্যন্ত তারা মুসলমানদের উপর নির্যাতন করেছে, ফিলিস্তিনের উপর নির্যাতন করে আসতেছে। আপনি দেখেন, এই যে গত 2 দিন আগে যে দাবানলের শিকার হয়ে যুক্তরাষ্ট্রের বিশাল মধ্যের মাঝখানের একটা বিশাল অংশে তারা যে দাবানলের আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এইটা খেলা, এই পরিকল্পনা করেছেন কে? আর যে বলেন, এই পরিকল্পনা কার? তাহলে কাফেরও পরিকল্পনা করে, আল্লাহ পাকও পরিকল্পনা করে। এজন্য আমাদের ধৈর্য নিয়ে আগাতে হবে, আমাদেরকে ঈমান নিয়ে আগাতে হবে। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী আমরা সেইভাবে আল্লাহর দ্বীনের কাজগুলো করে যদি আমরা সামনে এগিয়ে যেতে পারি, মুসলমানদের ভয় নাই, মুসলমানদের চিন্তা নাই। তারাই ভয় পাবে যারা মুসলমানদের বিরোধিতা করবে। কথা বলুন ঠিক কিনা? এজন্য সাবধান, আমাদের পথকে পরিষ্কার করতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জ্ঞান খাটিয়ে আমাদের প্রকৃত বন্ধু, প্রকৃত নেতাদেরকে আইডল বানিয়ে আমরা যেন আমাদের ইহকাল এবং পরকালে যেন আমরা শান্তি এবং নাজাত পেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। বলেন আমিন। আর জোরে বলেন আমিন।